ভারতীয় দর্শকরা যদি ভাবেন যে ভারত দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্ট জিতবে তাহলে আবার আপনারা ঘুমিয়ে পড়ুন, বুঝলেন। আর ভারতীয় টিম যদি প্রথম টেস্ট হেরে যায় না, তাহলে পরের ম্যাচটি জিতে শুধু ড্রই করতে পারবে। ভারত কিন্তু এই সিরিজ আর জিততে পারবে না। তার মানে রোহিত শর্মার দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে যাবে। কারণ দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা 11 রানের লিড নিয়ে নিয়েছে ভারতের থেকে, আর এখনো তাদের 5 উইকেট হাতে রয়েছে। তবে ভারত যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল বোলিং পিচ, আর দক্ষিণ আফ্রিকা যখন ব্যাট করতে এলো তখন মনে হচ্ছিল আরে এটা তো ব্যাটিং পিচ। তবে দ্বিতীয় দিন ভারত খুব খারাপ খেলেনি। আমি ভেবেছিলাম যে KL রাহুল যদি নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলে আর ভারতীয় টিম যদি 250 রানের পারে পৌঁছায় তাহলে এই ম্যাচ টক্কর দেওয়ার মতো হতে পারে। আর এইরকমই হয়। ভারতের শুধুমাত্র 2টি উইকেটই পড়েছিল, আর রাহুলের সেঞ্চুরি করার জন্য প্রয়োজন ছিল 30 রান। রাহুল যখন 95 রানে পৌঁছায় তখন অন্য দিক থেকে সিরাজ আউট হয়ে যায়, কিন্তু রাহুল একেবারে সেবক স্টাইলে 6 মেরে নিজের সেঞ্চুরি পূরণ করে। টেস্ট ক্রিকেটে তার দ্বারা লাগানো এই সেঞ্চুরি তার 7ম সেঞ্চুরি ছিল। আর আপনারাই ভাবুন, রাহুলের 101 রানের পর ভারতের দ্বিতীয় বেস্ট স্কোর ছিল বিরাট কোহলির 38 রান। তাহলে বুঝতে পারছেন তো সে কত ভালো ইনিংস খেলেছে। রাহুলের এই সেঞ্চুরির জন্যই ভারতীয় টিম 245 রান করে প্রথম ইনিংসে। তারপরে মোহাম্মদ সিরাজ মার্করামকে বেশিক্ষণ পিচে টিকতেই দেয়নি, যার ফলে লাঞ্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 40 রানে 1 উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপরেই দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জি আর এলগার মিলে ভারতীয় বোলারদের একেবারে হাওয়া টাইট করে দেয়। তারা দুজনে মিলে প্রায় 100 রানের পার্টনারশিপ করেই ফেলতো, কিন্তু ঠিক তখন বিরাট কোহলি গিয়ে স্ট্যাম্পের বেল বদলে দেয়। মানে এই দিককার বেল ওই দিক আর ওই দিকের বেল এই দিক। ঠিক তার পরের ওভারে বুমরা এসে টনি জর্জি আর পিটারসেনকে আউট করে দেয়। কিন্তু ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ডিন এলগার। এলগার খুব সুন্দর খেলে খুব আরামেই সেঞ্চুরি করে ফেলে ভারতের বিরুদ্ধে। চায়ের ব্রেক পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে 194 রানে এলগারই পৌঁছে দেয়। চায়ের পরে দক্ষিণ আফ্রিকা 244 রানে পৌঁছায়। ঠিক তখন মোহাম্মদ সিরাজ এসে ডেভিড বার্ডিংহামকে তার সেঞ্চুরির পরে আউট করে, কিন্তু ততক্ষণে সে এলগারের সাথে মিলে সেঞ্চুরি পার্টনারশিপ পার করে ফেলেছিল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ভারত আরো একটি উইকেট পায়, যা প্রসিদ্ধ কৃষ্ণা নেয়, আর এটা তার টেস্ট ডেবি ম্যাচের প্রথম উইকেট ছিল। তবে দক্ষিণ আফ্রিকা 11 রানের লিড দিয়ে দিয়েছে ভারতকে, আর তাদের হাতে এখনো 5 উইকেট পড়ে আছে। তৃতীয় দিনের খেলায় কি হচ্ছে তার সম্পূর্ণ খবর নিয়ে ফিরছি কালকের ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।